শিলিগুড়ি শহরের মাটিগাড়া খাপরাইল মোড়ে নির্মীয়মান জাতীয় সড়কের গর্তে পড়ে মৃত্যু হলো এক বাইক চালকের। মাটিগাড়ার 10 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের জন্য খোঁড়া গর্তে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে এক বাইক চালক। বুধবার সকালে ওই গর্তে বাইকের কিছু অংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর মাটিগাড়া থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই গর্ত থেকে বাইক ও বাইক চালককে উদ্ধার করে। অচেতন অবস্থায় সেই যুবককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এদিকে জাতীয় সড়কে বড় গর্তের দুপাশে ব্যারিকেড না থাকায় এই দুর্ঘটনা বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সেক্ষেত্রে জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাফিলতিরও অভিযোগ উঠেছে। মৃত যুবকের দেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। জানা গিয়েছে মাত্র 1 মাস আগেই ওই যুবক বাইক কিনেছিল। গতকাল রাত থেকে টানা বৃষ্টি চলছিল, হয়তো সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত গর্তে পড়েই প্রাণ হারায় আনুমানিক 30 বছরের ওই যুবক। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। मतलब এটা কোনো ইনকোয়ারি হয়েছে? নম্বর দেখিয়া কোনো টের পাইলেন? এটা আমরা মোবাইলের সাহায্যতে আমরা দেখতে অনেক জায়গা পাঠানো হয়েছে যে কোন জায়গার নাম্বার আছে, যাতে মানুষের সুবিধা হবে, পুলিশ প্রশাসনের সুবিধা হবে যে কোন জায়গার লোক ওনার বাড়িকে খবর দিতে হবে। হ্যাঁ, তার জন্য এখন অব্দি এইটা ঘটনা আনুমানিক কত সময় হইতে পারে? এই আনুমানিক মনে হচ্ছে যে কালকে রাত্রে যখন 10টা সাড়ে 10টার দিকে যখন যেই মুষলধার বৃষ্টিটা হয় সেই সময় হয়তো উনি রং সাইডে এসে এখানে গাটার মধ্যে পড়ে গেছে। তো এখন ওকে কি মেডিকেল? আমাদের পুলিশ প্রশাসন, আমাদের ফায়ার ব্রিগেডের টিম সকলে একসময় আসে এখানে, সঙ্গে সঙ্গে করে একটা দেহ উদ্ধার হয়েছে, তাকে মেডিকেল কলেজের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। দাদা, কি করে হলো এটা ঘটনাটা, কি করে জানতে পারলেন? দেখুন, আমি সকালে খাপড়া মোড়ের দিকে আসলাম, এসে দেখি যে এখানে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে, কিছু পাবলিকের ভিড় ছিল সকালে। তো এসে দেখি যে একটা বাইকের হ্যান্ডেলে লুকিং গ্লাসটা দেখা যাচ্ছে। তো আমি পুলিশবাবুদের সঙ্গে কথা বললাম, বলছে বাইকটা ওখানে পড়ে আছে, বডিও আছে, বডিটা বাইকের নিচে চাপা পড়ে আছে। তারপরে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়, মাটিগাড়া থানার থেকেও পিওআরটি টিমকেও খবর দেওয়া হয়, অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হলো, অ্যাম্বুলেন্স আসলে এনএইচি ডিপার্টমেন্টকেও ডাকা হলো, ডেকে বডিটাকে তোলা হলো। আনুমানিক বডিটার মানে বয়স নাম তো জানা যায়নি, যে বাইকটা ছিল বাইকটা রয়্যাল এনফিল্ড, 1 মাস আগে হচ্ছে এটা রেজিস্ট্রেশন হয়েছে। এবং আনুমানিক যে বডি তুললো, বডিটার বয়স 30 থেকে 35 বছর বয়স। পকেটে হচ্ছে 2টা দারুর বোতল পাওয়া গিয়েছে, ঠিক আছে, আর মোবাইল ছিল, আর কিছু ছিল না তার কাছে। এবং লাইভ যারা দেখছেন তাদেরকে বলবো, যদি আপনাদের পরিবারে কেউ তাতে বাড়ি আসেন, আপনারা যদি সন্দেহভাজন মনে করেন, মনে পাচ্ছেন না, সোজাসুজি আপনারা মাটিগাড়া থানায় যোগাযোগ করুন, নাহলে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যোগাযোগ করুন। এখনও পর্যন্ত এনএইচ এবং ফায়ার ব্রিগেড থেকে জলটাকে ঝাঁকা হচ্ছে। আরও কোনো কিছু বডি বা কিছু থাকতে পারে কি আছে কি না সেটা দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। পরিস্থিতি প্রচণ্ড ক্রাউড ছিল, সেটাকে আমরা খালি করে দিয়েছি।